সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদের লম্বা ছুটি শেষে ফিরছেন নগরবাসী। কাল খুলছে অফিস আদালত, রাজধানী ফিরতে শুরু করেছে পুরান চেহারায়। তাই সকাল থেকে রাজধানীর সব প্রবেশ পথে কর্মস্থলে ফেরাদের ভিড়। অনেকদিন ছুটির কারণে এবার ঘরমুখী এবং ফিরে আসায় দেখা দিয়েছে স্বস্তির চিত্র। তবে শনিবারও ট্রেন চলাচলের সময়ের হেরফের হচ্ছে। লালমনিরহাটগামী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেসের বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে ঈদের ছুটি না পাওয়া মানুষেরা এদিনও ছুটছেন প্রিয়জনদের কাছে। এদিকে কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি বাস লঞ্চ টার্মিনালগুলোতেও এখন রাজধানীমুখীদের ভিড়। রবিবার থেকে অফিস আদালত, ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুরু হবে নগরবাসীর কর্মব্যস্ততা। এই ট্রেনের জার্নি আমি সন্তোষজনক মনে করলাম এবং সন্তোষভাবে আসলাম। রবিবার থেকে অফিস খোলা, আর আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রংপুর এক্সপ্রেস দিয়ে। তো ঈদ যাত্রা ভালো ছিল। জয়দেবপুরে যেমন ধরনের একটা স্টপেজ দিছিল যাদের সুবিধা তারা নামবে, কিন্তু ওই অতিরিক্ত যাত্রী এমন ভাবে উঠতেছিল যে অসুস্থ মানুষও ঠিক মতো নামতে পারতেছে না, এরকম অবস্থা। এটা একটা সমস্যা, এটার সমাধান করা উচিত। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী ফেরত মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। সায়দাবাদে রাজধানীমুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং বাসে কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। অর্ঘ্য, আপনার ধন্যবাদ। আমরা আগের বুলেটিনে কিন্তু রেল স্টেশনের খোঁজ খবর জানিয়েছিলাম। এবারও কিন্তু যে সায়দাবাদের বাস স্ট্যান্ডের যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, আসলে ভোগান্তি এড়াতে গেল কয়েকদিন আগে কিন্তু অনেকেই ফিরেছেন, যেন আসলে বিশেষ করে ঈদের আসার সময় কিন্তু একটি লম্বা জ্যাম থাকে। সেই জ্যামের কারণে ভয় অনেকেই কিন্তু আগে চলে আসছেন। তো আসলে চলে আসার কারণে কিন্তু ভোগান্তি বা হয়রানি এই জিনিসগুলো কিন্তু এবার অনেকাংশে কমে আসছে। আমি যদি সায়দাবাদ ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি, আসলে আমি যেই সড়কটিতে দাঁড়িয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি লম্বা জ্যামও ছিল। আসলে বিশেষ করে যাত্রী ওঠানামা করার ক্ষেত্রে আসলে মূল সড়কটি ব্যবহার করা হচ্ছে। ট্রাফিকের যে নির্দেশনা ছিল সেটি অনেকাংশে মানা হচ্ছে না, এমন পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। আর যাত্রীরা যেটা আসলে বলছেন, যেহেতু অনেক লম্বা ছুটি ছিল, আসলে সেই লম্বা ছুটিতে তারা অলস সময় কাটিয়েছে। তো যার আসলে যেমন ভোগান্তি এড়াতে, যেমন আসার দিন কালকে কিন্তু অফিসিয়ালিভাবে সরকারি সব অফিস আদালত খোলা রয়েছে, বেসরকারি সরকারি সব মিলিয়ে। তো তারা আগে ভাগে চলে আসছে। চলে আসার কারণে কিন্তু আসলে অনেকাংশে সড়ক কিন্তু ফাঁকা রয়েছে। তো সব মিলিয়ে যদি কমলাপুর রেল স্টেশনের একই চিত্র, এর কিন্তু ব্যতিক্রম অনেকটা ফাঁকা ছিল, যেটি আসলে সায়দাবাদ বাস স্ট্যান্ডে অনেক সময় যাত্রী নামিয়ে বাসগুলো আসলে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে একই কথা বলেছেন যে আসলে লম্বা ছুটি থাকার কারণে কেউ কেউ কিন্তু লম্বা সময়ের কারণে আসলে অলস সময় কাটাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে সায়দাবাদ বাস স্ট্যান্ডের সাধারণ মানুষের চিত্রটা অনেকাংশ কম এবং পর্যাপ্ত বাস রয়েছে। তারা যাত্রী নামিয়ে আবার কিন্তু তাদের যাত্রী আনার জন্য নিজ নিজ জেলা শহরে চলে যাচ্ছে। এই ছিল সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমার কাছে অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে। কল ছাড়লেই বের হচ্ছে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এ পানি পান না করলেও দৈনন্দিন কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড এবং গোপীবাগের বাসিন্দারা। ঢাকা ওয়াসা লাইনের পানিতে প্রতিনিয়ত পোকা, দুর্গন্ধে ছড়িয়ে পড়ছে নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। অভিযোগ, মাসখানেক ধরে পানির সমস্যায় ভুগছেন স্থানীয়রা। কেনা পানিই ভরসা তাদের। বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। ওয়াসার পানিতে ঘুরছে পোকা, ভাসছে ময়লা। এ পানি খাওয়া না গেলেও বাধ্য হয়ে ব্যবহার করছে রাজধানী টিটিপাড়া, গোপীবাগের বাসিন্দারা। গত এক মাস ধরে গোপীবাগ বিশ্ব রোডের পাশেই 15 তলা ভবনের মানুষ ওয়াসার ময়লাযুক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে ভুগছেন। এ ভবনে 40টি পরিবারের মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন শিশু, বয়স্করা। হ্যাঁ, এক মাস ধরে তো আরও বেশি সমস্যা। আমার শাশুড়ি আম্মা আছেন, উনি তো বয়স্ক মানুষ, ওনার কিন্তু এই যে এখনো ডায়রিয়া চলছে। ঈদের একদিন আগের থেকে ডায়রিয়া, আমি ওষুধ খাইও আমার কোনো হয় না। সরেজমিনে গিয়ে দেখা যায় কল ছাড়লেই বের হচ্ছে ময়লা পানি, যেখানে ঘোরাঘুরি করছে বড় বড় পোকা। দুর্গন্ধ তো নিত্যদিনের। মানে নর্দমার পানি যেরকম ময়লা ওরকমই ময়লা। এটা পুরো রমজান মাস ছিল, কলের মুখে মুখে কাপড় বেঁধে টেঁধে এখন ওইভাবে আমাদের কাজ চালাতে হচ্ছে। এই পানি ব্যবহার করে আমি এবং আমার বিল্ডিংয়ের অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড, গোপীবাগ বিশ্ব রোড থেকে আরকে মিশন রোডের ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত এ এলাকায় আনুমানিক প্রায় 1 লাখ লোক বসবাস করেন। এসব এলাকায় পানি সংকটে রান্না ও গোসল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের।
পানিতে দুর্গন্ধ তো আছেই, এর সাথে একদম ডাইরেক্ট কেঁচো আসতেছে, পোকা টোকা কিল করতে আছে। ময়লা পানির বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে কয়েকবার ওয়াসার পানিতে ময়লা ও পোকা পেয়েছে স্থানীয়রা, কিন্তু স্থায়ী সমাধান করেনি ওয়াসা। এমন অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ সৌহার্দ্যে নির্বাচনী উত্তাপ, সরগরম রংপুরের রাজনীতি। নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে তারা ভোট চাচ্ছেন না, পৌঁছে দিচ্ছেন দলের বার্তা। এদিকে উপহার আর শুভেচ্ছা বিনিময়ের সরব বিএনপি নেতারা, আর পোস্টারে ভোটের হাওয়া ছড়াতে ব্যস্ত জামায়াতে ইসলামী, আর নিজেদের ঘাঁটিতে অনেকটাই নিষ্ক্রিয় জাতীয় পার্টি। ঈদের আগেই রংপুরে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রায় 200 ভ্যানে হাজার নেতাকর্মী নিয়ে কাউনিয়া পীরগাছায় বড় শোডাউন করেন তিনি। এরপর থেকে প্রতিদিনই ব্যস্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, সামাজিক কাজে। তবে ভোট নয়, পৌঁছে দিচ্ছেন দলের বার্তা, এমন দাবি তার। নির্বাচনে পৌঁছানোর আমরা তখনই ফর্মালি এন্ট্রি নেব যখন নির্বাচনের সময়কালটা ঘনিয়ে আসবে। আমরা মানুষের কাছে যখন যাচ্ছি, সেক্ষেত্রে আমরা গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেটা মানুষের কাছে উত্থাপন করছি। দলের যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছানোই এখন আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয়। একই সময়ে পঞ্চগড়ে এসে গাড়িবহরে শোডাউন করে সমালোচনার মুখে পড়েন মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে সব সমালোচনা পিছনে ফেলে জনগণের কাছাকাছি যাচ্ছেন তিনি, তুলে ধরছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করব। এতে যত ধরনের মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে এতদিন কাজ করেছে তারা ধীরে ধীরে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় বিভাগের বিভিন্ন আসনে পোস্টারে ঈদ শুভেচ্ছা জানিয়েছে জামায়াতে ইসলামী। চলছে গণসংযোগ। ছাত্রদের জন্য কাজ করেছি, আমরা এখানে অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করেছি, আমরা এখানে অসুস্থ রোগীদের জন্য কাজ করেছি, আমরা বানভাসী মানুষের জন্য কাজ করেছি। আগামী নির্বাচনে এই এলাকার মানুষের কাছে যাচ্ছি, প্রতিটা দ্বারে দ্বারে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি, মানুষের ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। এদিকে উপহার সামগ্রী বিতরণ, শুভেচ্ছা বিনিময় সহ সামাজিক কার্যক্রমে সরব বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বিভাগের প্রতিটি জেলায় ঘন ঘন সফর করছেন। দল গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের, আর প্রার্থিতা চূড়ান্ত না হওয়ায় মাঠ ধরে রাখছে সম্ভাব্য ব্যক্তিরা। ঈদের সঙ্গে নির্বাচনের উত্তাপটাও কিছুটা সংযুক্ত হয়েছে এবার। যেহেতু নির্বাচন সমাগত, যারা প্রার্থী হতে চান বা যারা ইচ্ছা প্রকাশ করেন তারা তো জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত আমরা জোরদার করার চেষ্টা করতেছি, আগামী নির্বাচনে যাতে আমাদের এই বিভাগ থেকে ভালো ফলাফল আমরা করতে পারি। বিভাগের কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধাতেও তৎপর বিএনপি জামায়াত নেতারা। এসব এলাকায় এনসিপির খুব একটা তৎপরতা চোখে পড়ছে না। তবে আগস্টে পট পরিবর্তনের পর অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।